একজন বাবা যার হাতে ছিল পাহাড় সমধন, কিন্তু এক দরবেশ বলেছিল, তোমার ছেলে ২০ বছরে গরিব হবে। বাবা হেসে বলেছিল, আমি ধন দিয়ে ভাগ্য বদলে দেব। ২০ বছর পর সেই রাজপুত্র দাঁড়িয়েছিল বাজারে, ফাটা জামা পরে, মজুরির লাইনে। প্রশ্ন একটাই, ভাগ্য কি সত্যিই বদলানো যায়? প্রিয় বন্ধুরা, চমৎকার এই শিক্ষণীয় ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অনেক আগের কথা, বাগদাদ শহরে সুলেমান নামের এক অত্যন্ত ধনী বণিক বাস করতেন। তার কাছে সোনার উপর পাহাড় ছিল, প্রাসাদ ছিল, অসংখ্য চাকর ছিল, আর তার ব্যবসা ছড়িয়েছিল সারা দুনিয়া জুড়ে। কিন্তু এত ঐশ্বর্যের মাঝেও তার জীবনে ছিল এক গভীর শূন্যতা। সুলেমান ও তার স্ত্রী মারিয়মের কোনো সন্তান ছিল না। প্রতি রাতেই এই কষ্ট তাকে পোড়াত। তারা দুজন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন তেহাজ্জুদের নামাজে, সদকা খয়রাত করতেন আর ধৈর্য নিয়ে অপেক্ষা করতেন। অবশেষে একদিন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। মারিয়ম মা হওয়ার সুখবর পেলেন। সুলেমানের আনন্দের সীমা রইল না। তিনি পুরো বাগদাদ জুড়ে গরিবদের খাবার খাওয়ালেন, মসজিদে মসজিদে আলো জ্বালালেন আর কৃতজ্ঞতাস্বরূপ সোনার কয়েন বিলিয়ে দিলেন। চারদিকে উৎসবে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগল, সুলেমানের ছেলে হবে অত্যন্ত ভাগ্যবান। এক সন্ধ্যায় সুলেমান বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তার সামনে এক বুড়ো দরবেশ এসে দাঁড়াল। দরবেশের চোখে ছিল অদ্ভুত দীপ্তি আর মুখে গভীর শান্তি। দরবেশ বলল, হে ব্যবসায়ী, থামো, তোমার সঙ্গে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সুলেমান থেমে গেলেন। দরবেশ বলল, তোমার ঘরে ছেলে জন্মাবে, কিন্তু মনে রেখো, তার জীবন চলবে তার ভাগ্যের নিয়মে। তুমি তোমার সমস্ত ধন সম্পদ দিয়েও তার ভাগ্য বদলাতে পারবে না। যা লেখা আছে তাই ঘটবে। এই কথা শুনে সুলেমান বিস্মিত হয়ে গেলেন। তুমি কি বলছ? তিনি প্রশ্ন করলেন। দরবেশ শান্ত স্বরে বলল, তোমার ছেলে ২০ বছর বয়সে এক গরিব মানুষের মতো জীবন কাটাবে। তার শরীরে থাকবে ফাটা পোশাক আর সে মজুরির কাজ করবে। এই কথা শুনে সুলেমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমার সম্পদ তো ৭ পুরুষের জন্য যথেষ্ট। দরবেশ মৃদু হেসে বলল, হে ব্যবসায়ী, ভাগ্যের সামনে ধন সম্পদ কিছুই নয়। আল্লাহ যা চান তাই হয়। তুমি শুধু তোমার সন্তানকে ভালো মানুষ করে তোলো। এই কথা বলে দরবেশ চলে গেল। সুলেমান দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে রইলেন। বাড়ি ফিরে মারিয়ম তার মুখের উদ্বেগ লক্ষ্য করলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। সেই রাতে সুলেমানের চোখে ঘুম এলো না। কয়েক মাস পর মারিয়ম এক পুত্র সন্তানের জন্ম দিলেন। শিশুটি ছিল চাঁদের মতো সুন্দর। সুলেমান তার নাম রাখলেন ইউসুফ। কিন্তু দরবেশের কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, যে করেই হোক তার ছেলে কখনো গরিব হবে না। সেই দিন থেকেই সুলেমান ইউসুফের জন্য আলাদা করে ধন জমাতে শুরু করলেন। বড় বড় সিন্দুকে ভরে সোনার মুদ্রা মাটির নিচে পুঁতে রাখলেন। মনে মনে ভাবলেন, তিনি ভাগ্য বদলে দেবেনই। বছর গড়িয়ে গেল। ইউসুফ বড় হতে লাগল। সুলেমান তাকে রাজপুত্রের মতো লালন পালন করলেন। রেশমের পোশাক, সোনার অলংকার আর সব রকম আরাম আয়েশে কোনো কমতি রাখলেন না। তবু সুলেমানের মনে এক অদৃশ্য ভয় সবসময় কাজ করত। তিনি ইউসুফের পড়াশোনার জন্য বাগদাদের শ্রেষ্ঠ আলেম নিয়োগ করলেন। ইউসুফ কুরআন হিফজ করল, জ্ঞান অর্জন করল। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান ও নম্র। যখন ইউসুফ ১০ বছরে পা দিল, সুলেমান তাকে ব্যবসার জগতে নিয়ে যেতে শুরু করলেন। বাজারে নিয়ে গিয়ে হিসাব, লেনদেন, নিয়মকানুন শেখাতে লাগলেন। ইউসুফ মনোযোগ দিয়ে সব শিখত। সুলেমান মনে মনে ভাবতেন, আমার ছেলে যদি ব্যবসায় পারদর্শী হয়, তাহলে সে কখনো দরিদ্র হবে না।
এরপর তিনি আরও এক গোপন ব্যবস্থা করলেন। বাগদাদের বাইরে এক নির্জন স্থানে একটি বিশাল ভাণ্ডার তৈরি করলেন। সেখানে সোনা, রূপো, হীরা জহরাত আর দামি কাপড় জমা করে রাখলেন। সেই জায়গার কথা শুধু তিনিই জানতেন। একদিন মারিয়ম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত ধন লুকিয়ে রাখছ কেন, আর এত চিন্তিত কেন? তখন সুলেমান প্রথমবার দরবেশের ভবিষ্যৎবাণীর কথা মারিয়মকে বললেন। মারিয়ম শান্তভাবে বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো, যা লেখা আছে তাই হবে। কিন্তু সুলেমান রাজি হলেন না। আমি আমার ছেলেকে গরিব হতে দেব না, ভাগ্য বদলানো যায়। মারিয়ম চুপ হয়ে গেলেন, কিন্তু তার মনে অজানা আশঙ্কা বাসা বাঁধল। ইউসুফ 15 বছরে পৌঁছালে। শেষে ছিল সুন্দর চেহারার কোমল হৃদয়ের যুবক। গরিবদের সে খুব ভালোবাসত। কোনো ফকির দরজায় এলে সে খালি হাতে ফিরত না। সুলেমান তাকে বাধা দিতেন, কিন্তু ইউসুফ বলত, আব্বু, মানুষ ধনে নয়, নেকিতে বড় হয়। এই কথা শুনে সুলেমান বিস্মিত হয়ে যেতেন। এত বড় কথা কোথা থেকে শিখলে? ইউসুফ উত্তর দিত, আমার উস্তাদ শিখিয়েছেন, ভাগ্যের উপর ভরসা রাখো আর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকো। সুলেমান চুপ করে যেতেন, কিন্তু তার মন মানত না। তিনি ভাবতেন, সবই টাকা দিয়েই নিয়ন্ত্রিত। ইউসুফ যখন 19 বছরে পা দিল, তখন দরবেশের বলা সময় আর মাত্র 1 বছর দূরে ছিল। সুলেমান আরও বেশি ধন জমালেন, আরও বেশি নিরাপত্তা বাড়ালেন। ইউসুফের 20তম জন্মদিনের 6 মাস আগে সুলেমান পরিকল্পনা করলেন, সেই দিন তিনি পুরো ব্যবসা ছেলের হাতে তুলে দেবেন। কিন্তু আল্লাহর কুদরতের সামনে মানুষের কোনো পরিকল্পনাই টেকে না। এক রাতে হঠাৎ সুলেমানের বুকে তীব্র ব্যথা উঠল। তিনি বিছানা থেকে উঠতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মারিয়ম চিৎকার করলেন। ইউসুফ দৌড়ে এলো। হাকিম ডাকা হলো, কিন্তু হাকিম পৌঁছানোর আগেই সুলেমানের চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। ইউসুফের পৃথিবী ভেঙে পড়ল। মারিয়ম বেহুঁশ হয়ে গেলেন। পুরো বাড়িতে শোক নেমে এলো। সুলেমানকে দাফন করা হলো। ইউসুফ কবরের পাশে বসে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আর ঠিক তখনই শুরু হলো আসল বিপদ। সুলেমানের মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়রা হাজির হল। সম্পদের লোভে অন্ধ হয়ে তারা জাল কাগজপত্র তৈরি করল এবং দাবি করল সুলেমান তার সম্পদ তাদের দিয়ে গিয়েছেন। ইউসুফ বলল, এগুলো সব মিথ্যা। কিন্তু আত্মীয়রা কাজীকে ঘুষ দিল। শেষ পর্যন্ত রায় তাদের পক্ষেই গেল। একে একে সবকিছু ইউসুফের হাতছাড়া হয়ে গেল। প্রাসাদ চলে গেল, দোকানপাট চলে গেল, আর পুরো ব্যবসা ধ্বংস হয়ে গেল। চাকরেরা পালিয়ে গেল, বন্ধু আত্মীয়রাও মুখ ফিরিয়ে নিল। বাগদাদের এক কোণে শুধু একটি ছোট ঘরেই রয়ে গেল ইউসুফ আর মারিয়মের জন্য। এই দুঃখে মারিয়ম অসুস্থ হয়ে পড়লেন। ইউসুফ হাল ছাড়ল না। সে ভাবল, আব্বু নিশ্চয়ই কোথাও ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন যা আত্মীয়রা খুঁজে পায়নি। সে সর্বত্র খুঁজল, কিন্তু কিছুই পেল না। সে জানত না সেই গোপন ভাণ্ডারের রহস্য সুলেমান নিজের সঙ্গেই নিয়ে গেছেন। এখন ইউসুফের কাছে আর কিছুই ছিল না। যে ছেলে একদিন রাজপুত্রের মতো বড় হয়েছে, আজ তার কাছে খাওয়ার জন্য রুটিও নেই। মায়ের চিকিৎসার জন্য টাকা নেই। বাধ্য হয়ে ইউসুফ সিদ্ধান্ত নিল সে মজুরি করবে। সে ফাটা কাপড় পরে বাজারে গেল এবং এক দোকানদারকে বলল, আমাকে কোনো কাজ দিন, আমি সব ধরনের কাজ করতে পারি। দোকানদার তাকে ভালো করে দেখে বলল, তুই তো সুলেমান সওদাগরের ছেলে। ইউসুফ খুব শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু এখন আমার কিছুই নেই, কাজ চাই। দোকানদার তাকে বোঝা টানার কাজ দিল। যে ইউসুফ একদিন রেশমের পোশাক পরত, আজ সে ফাটা কাপড়ে ভারী বস্তা তুলছিল। হাতে ফোসকা পড়ল, কোমরে ব্যথা ধরল।
শরীর ভেঙে পড়ছিল, তবু সে একটাও অভিযোগ করল না। সন্ধ্যায় যেটুকু সামান্য উপার্জন হল তা নিয়ে সে বাড়ি ফিরল। মায়ের জন্য খাবার আর ওষুধ কিনে দিল। সেই রাতে ইউসুফ দীর্ঘক্ষণ চিন্তা করল এবং বুঝে গেল, ভাগ্য সত্যিই বদলানো যায় না। তার ২০তম জন্মদিন ঘনিয়ে আসছিল, আর দরবেশের ভবিষ্যৎবাণী পূর্ণ হতে চলেছে। সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলল, হে আল্লাহ, তুমি যা চাও আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে রাজি। দিন যেতে লাগল। ইউসুফ নিয়মিত মজুরির কাজ করতে লাগল। ভোরে বাজারে যেত, সারাদিন বোঝা টানত, আর সন্ধ্যায় ফিরে মায়ের সেবা করত। একদিন বাজারে তার কয়েকজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। সবাই ধনী পরিবারের ছেলে। ইউসুফকে ছেঁড়া জামায় দেখে তারা জোরে জোরে হাসতে লাগল। একজন কটাক্ষ করে বলল, দেখো তো, ব্যবসায়ীর ছেলে আজ মজুর। ইউসুফ মাথা নিচু করে চুপচাপ চলে গেল। ঘরে ফিরে সে অনেক কেঁদেছিল, কিন্তু মায়ের সামনে নয়। সেদিন তাহাজ্জুদের নামাজে সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করছ, আর আমি রাজি। আমাকে ধৈর্য দাও, আর আমার মাকে সুস্থতা দাও। তোমার সিদ্ধান্তই সর্বোত্তম। কয়েক সপ্তাহ পর এক অদ্ভুত ঘটনা ঘটল। ইউসুফ বাজারে বস্তা তুলছিল, এমন সময় এক বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়াল। ভালো করে তাকিয়ে সে জিজ্ঞেস করল, তুই কি সুলেমান সওদাগরের ছেলে? জি, ইউসুফ উত্তর দিল। বৃদ্ধ লোকটির চোখ ভিজে উঠল। আমার নাম ইব্রাহিম। আমি তোমার বাবার পুরনো চাকর ছিলাম। সুলেমানের মৃত্যুর পর আত্মীয়রা আমাকে তাড়িয়ে দেয়। অন্য শহরে চলে গিয়েছিলাম। আজ ফিরে এসে তোমাকে এই অবস্থায় দেখে আমার হৃদয় ভেঙে গেল। ইউসুফ তাকে পুরো গল্প বলল। সব শুনে ইব্রাহিম বিস্মিত হয়ে বলল, তোমার বাবা তো নিশ্চয়ই কোথাও কোনো ধন লুকিয়ে রেখেছিলেন। তুমি কিছু জানো না? ইউসুফ মাথা নেড়ে বলল, আব্বু কিছু বলেননি। এই রহস্য তিনি নিজের সঙ্গেই নিয়ে গেছেন। ইব্রাহিম কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি একটা জায়গার কথা জানি, শহরের বাইরে, পাহাড়ের পেছনে। তোমার বাবা সেখানে প্রায়ই একা যেতেন। হয়তো ওখানে কিছু আছে। ইউসুফের মনে ক্ষণিকের জন্য আশার আলো জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে আল্লাহর উপর ছেড়ে দিল। পরদিন ইউসুফ ও ইব্রাহিম পাহাড়ের দিকে রওনা দিল। ঘণ্টার পর ঘণ্টা খুঁজেও কিছু পাওয়া গেল না। ইউসুফ শান্ত স্বরে বলল, চাচা, চল ফিরে যাই, হয়তো এখানে কিছুই নেই। ফেরার পথে ইউসুফ বলল, এখন আমার আর ধন সম্পদের প্রয়োজন নেই। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। আমার বাবা সারা জীবন ভাগ্য বদলাতে চেয়েছেন, কিন্তু পারেননি। আজ আমি বুঝেছি, আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকাই আসল সফলতা। সেই রাতেই ইউসুফের বয়স পূর্ণ হল ২০ বছর। ছেঁড়া জামায় একজন সাধারণ শ্রমিক হিসেবে বসে সে দরবেশের ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখল। সে সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে রাজি। কিন্তু সে জানত না, ভাগ্যের গল্প এখানেই শেষ নয়। ইউসুফ প্রতিদিন কাজ করত, সন্ধ্যায় বাড়ি ফিরত। তার মনে কোনো অভিযোগ ছিল না, শুধু কৃতজ্ঞতা ছিল। মায়ের ওষুধের ব্যবস্থা অন্তত হচ্ছে। একদিন বাজারে কাজ করার সময় দূর দেশ থেকে আসা এক কাফেলা এসে পৌঁছালে। কাফেলার সর্দার ছিলেন এক বৃদ্ধ ব্যবসায়ী, নাম হাসান। হঠাৎ তার ঘোড়া ছুটে পালিয়ে গেল। মালপত্র মাটিতে ছড়িয়ে পড়ল। ইউসুফ দৌড়ে এসে সাহায্য করল, সব মাল গুছিয়ে দিল। হাসান মনোযোগ দিয়ে ইউসুফকে দেখে বলল, তোর হাত শ্রমিকের, কিন্তু চোখে জ্ঞানের আলো। তুই কে? ইউসুফ মাথা নিচু করে বলল, আমি একজন গরিব শ্রমিক। অনেক অনুরোধে ইউসুফ পুরো গল্প বলল। সব শুনে হাসান বিস্মিত হয়ে বলল, তুই তো সুলেমানের ছেলে। সে আমার পুরনো বন্ধু ছিল। আমি জানতাম না সে মারা গেছে। ইউসুফ শান্তভাবে বলল, এগুলো সব ভাগ্যের খেলা। আল্লাহ যা চান তাই হয়।
ইউসুফের ধৈর্য ও ঈমান দেখে হাসান গভীরভাবে মুগ্ধ হলেন। আমার কোনো ছেলে নেই, তুই কি আমার সঙ্গে কাজ করবি? আমি তোকে ব্যবসা শিখাবো, আমার ছেলের মতো রাখব। ইউসুফ বলল, আমি মজুরিতে সন্তুষ্ট। হাসান হাসলেন, এটা দয়া নয়, তোর বাবার আমার উপর ঋণ আছে, আজ আমি সেই ঋণ শোধ করছি। ইউসুফ ইস্তিখারা করল, তার মনে শান্তি এলো। সে প্রস্তাব গ্রহণ করল, তবে একটি শর্তে, প্রথমে তার মায়ের চিকিৎসা। হাসান সঙ্গে সঙ্গে মারিয়মের জন্য ভালো হাকিমের ব্যবস্থা করলেন। চিকিৎসা শুরু হল, আর ধীরে ধীরে মারিয়ম সুস্থ হতে লাগলেন। ইউসুফ আল্লাহর কাছে কৃতজ্ঞতায় ভরে উঠল এবং ভাবল, ভাগ্যের সিদ্ধান্ত কতই না আশ্চর্য। ইউসুফ হাসানের সঙ্গে কাজ শুরু করল। সে দিন রাত পরিশ্রম করত আর ব্যবসার সূক্ষ্ম কৌশলগুলো শিখে নিত। হাসান অবাক হয়ে যেত, এই ছেলে কতটা বুদ্ধিমান, সৎ আর পরিশ্রমী। কিন্তু ইউসুফ জানত না, ভাগ্য তার জন্য আরও অনেক কিছু লিখে রেখেছে, যা খুব শিগগিরই সামনে আসবে। অল্প সময়ের মধ্যেই ইউসুফ হাসানের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। সে ছিল ঈমানদার, পরিশ্রমী এবং গ্রাহকদের সঙ্গে সৎ ব্যবহার করত। কখনো কাউকে ঠকাত না। খুব দ্রুত মানুষের মনে তার বিশ্বাস জন্মে গেল। হাসান খুশি হয়ে বলতো, এমন ছেলে পাওয়া আল্লাহর বড় নেয়ামত। 1 বছর কেটে গেল। ইউসুফ 21 বছরে পা দিল। মারিয়ম পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। ইউসুফের পরিশ্রমে হাসানের ব্যবসা দ্বিগুণ হয়ে গেল। একদিন হঠাৎ হাসান গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি ইউসুফকে ডেকে বললেন, বেটা, আমার সময় প্রায় শেষ, আমার কোনো সন্তান নেই, তুই আমার ছেলে, আমার সব ব্যবসা তোর। ইউসুফ চোখ ভেজা কণ্ঠে বলল, চাচা, আপনি ভালো হয়ে উঠবেন, এমন কথা বলবেন না। হাসান মৃদু মাথা নাড়লেন। আর একটা কথা আছে যা আমি এতদিন বলিনি। তোর বাবা সুলেমান আমাকে একবার একটি চিঠি দিয়েছিল। বলেছিল, যদি কখনো তার ছেলের প্রয়োজন হয় তখন যেন এই চিঠিটা তাকে দিই। এই কথা শুনে ইউসুফ বিস্মিত হয়ে গেল। হাসান একটি পুরনো চিঠি বের করলেন। ইউসুফ কাঁপা হাতে চিঠিটি খুলে পড়তে লাগল। চিঠিতে লেখা ছিল, বাবা, যখন তুমি এটা পড়ছ তাহলে হয়তো আমি আর এই দুনিয়ায় নেই। আমি তোমার জন্য একটি ধন লুকিয়ে রেখেছি, যা শুধু তোমারই পাওয়ার কথা। শহরের বাইরে একটি পাহাড় আছে, তার পেছনে কুরআনের আয়াত খোদাই করা একটি বড় পাথর। সেই পাথরের নিচে একটি সুড়ঙ্গের দরজা আছে। সেখানে আমি তোমার সব কিছু রেখে গেছি। চিঠি পড়তে পড়তে ইউসুফের চোখে জল চলে এলো। বাবার স্মৃতি তার হৃদয় ভেঙে দিল। পরদিন ইউসুফ ইব্রাহিম চাচাকে সঙ্গে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। এবার ভালো করে খুঁজে তারা সেই পাথরটি পেল, যার গায়ে আয়াত খোদাই করা ছিল। পাথর সরাতেই নিচে সিঁড়ি দেখা গেল। তারা নিচে নামল। সেখানে একটি বিশাল তহখানা, সোনা, রূপো, হীরা, জহরাতে ভরা। ইউসুফ সেই ধন ভাণ্ডার দেখল, কিন্তু তার চোখে লোভের কোনো ঝিলিক ছিল না। সে শান্ত কণ্ঠে বলল, চাচা, এই সম্পদ আমি তখন পাইনি যখন আমার দরকার ছিল। আল্লাহ আগে আমাকে দারিদ্র্য দেখিয়েছেন, তারপর প্রাচুর্য। এটাই ভাগ্য যেটা আমার আব্বু বুঝতে পারেননি, কিন্তু আমি এখন বুঝেছি। ইউসুফ সেই ধন নিজের জন্য জমা করল না, সে গরিবদের মধ্যে তা বিলিয়ে দিল। মসজিদ বানালো, এতিমখানা আর মুসাফিরখানা প্রতিষ্ঠা করল। মানুষ অবাক হয়ে গেল, এত ধন পেয়েও কেউ কিভাবে সব দান করে দেয়। হাসান সব দেখে বললেন, বেটা, তুই সত্যিই একজন মুমিন। তুই সেই শিক্ষা বুঝেছিস যা তোর বাবা বুঝতে পারেননি। তবু ইউসুফের মনে একটি প্রশ্ন রয়ে গেল। চাচা, আমি জানতে চাই, ওই দরবেশ আসলে কে ছিলেন? ইউসুফ তখন বাগদাদের সম্মানিত ব্যবসায়ী। সবাই তাকে সুলেমানের সৎ ছেলে বলে ডাকত। কিন্তু তার মনে সেই রহস্য জীবিত ছিল। এক রাতে ইউসুফ তাহাজ্জুদের নামাজে দোয়ায় ডুবে ছিল।
সে বলল, হে আল্লাহ, আমাকে বুঝিয়ে দাও এসবের রহস্য কী ছিল, আর আমার আব্বু কোথায় ভুল করেছিলেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়া শব্দ হল। ইউসুফ দরজা খুলতেই স্তব্ধ হয়ে গেল। দরজায় দাঁড়িয়েছিল সেই বুড়ো দরবেশ, মুখে অদ্ভুত এক নূর, চোখে গভীর প্রশান্তি। ইউসুফ কাঁপা কণ্ঠে বলল, আপনি কে, আর আমার বাবাকে আপনি কি বলেছিলেন? দরবেশ মৃদু হেসে ভেতরে ঢুকলেন। বাবা, আমি কোনো বিশেষ মানুষ নই। আল্লাহ যা দেখিয়েছেন তাই বলেছিলাম। তোমার বাবা একটা ভুল করেছিল। সে ভাগ্যের ওপর বিশ্বাস করার বদলে ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল। দরবেশ বললেন, আমি কখনো বলিনি তুমি সারা জীবন গরিব থাকবে। শুধু বলেছিলাম ২০ বছর বয়সে তুমি দারিদ্র্য দেখবে। এটা ছিল একটি পরীক্ষা। ইউসুফ জিজ্ঞেস করল, এই পরীক্ষা কেন দরকার ছিল? দরবেশ উত্তর দিলেন, আল্লাহ দেখতে চেয়েছিলেন তুমি কেমন মানুষ হয়ে উঠো। ধন থাকলে হয়তো অহংকার আসত। দারিদ্র্য তোমাকে ধৈর্য শিখিয়েছে, নম্রতা শিখিয়েছে, আর গরিবের ব্যথা বুঝিয়েছে। তিনি আরও বললেন, তোমার বাবা খজানা লুকিয়েছিল, কারণ আল্লাহ চেয়েছিলেন তুমি আগে দারিদ্র্যের স্বাদ নাও। ইউসুফের চোখে অশ্রু গড়িয়ে পড়ল। এখন আমি বুঝেছি, ভাগ্যের সিদ্ধান্ত কেউ বদলাতে পারে না। আল্লাহর প্রতিটি ফয়সালায় গভীর হিকমত আছে। দরবেশ বললেন, এখন তোমার পরীক্ষা শেষ। তুমি ধৈর্য ধরেছ, তাই সফল হয়েছ। এখন তোমার জন্য দুনিয়া আর আখিরাত দুটোই খোলা। তোমার বাবাকে মাফ করে দাও, সে তোমাকে খুব ভালোবাসত। এই কথা বলেই দরবেশ চোখের পলকে অদৃশ্য হয়ে গেলেন। ইউসুফ সেজদায় পড়ে শুকরিয়া আদায় করল। তার হৃদয়ে এই শিক্ষা চিরদিনের জন্য গেঁথে গেল। ভাগ্যের মালিক শুধু আল্লাহ। মানুষ তা বদলাতে পারে না, পালিয়েও যেতে পারে না। মানুষের কাজ শুধু ধৈর্য ধরা আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ যা করেন সবই বান্দার মঙ্গলের জন্য। এটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।